এতদিন পরে এত ভালো সুযোগ পাওয়ার পরেও বিশাখা বিরাজকে বাঁচিয়ে সবকিছু শেষ করে দিল। না ছাবিলি, এতে বিশাখার কোনো দোষ নেই। ও এই সময় ওর বাবা আর রাজগুরুর কথা অনুসারে চলছে। আমাদের বিশাখাকে ওরা যা যা করতে বলবে ও তো তাই করবে। হ্যাঁ, ওর মা আর মাসিদের উপর কি অত্যাচার হয়েছে ও সেটা কিছুই জানে না, তাই জন্য ও শত্রুদের সাহায্য করছে। কিন্তু ওর জীবনের লক্ষ্যটা কি, ওর পরিচয় কি, সেটা আমি ওকে মনে করিয়ে দেব। যেহেতু সুরেলি বাইরে আছে, তাই আমাদের এই কাজটা আরো সহজ হবে। হ্যাঁ দিদি, আমি বলছি বেরিয়ে যাও। কুমার বাবু, আমি বলছি বেরিয়ে যাও। কি ধরনের মেয়ে তুমি? তুমি এরকম একটা প্রস্তাব কি করে মেনে নিলে? তোমার কাছে তোমার সম্মান কি এতটাই ঠুনকো? বিশাখা, বিশাখা, কখন থেকে ক্ষমা চাইছি, প্লিজ। মানছি আমি ভুল করেছি, আই এম রিয়েলি সরি। যতক্ষণ ক্ষমা না করছি এটা ছাড়বো না। বিশাখা, প্লিজ। আপনার মতো এক রাজকুমারের আমার মতো এক সাধারণ মেয়ের সামনে নত হওয়া শোভা পায় না। রইল বাকি বন্ধুত্বের কথা, তার সেই মুহূর্তেই শেষ হয়ে গিয়েছিল যখন আপনি আমায় অপমান করেছিলেন। বিশাখা, আমি কিচ্ছু শুনতে চাই না আমি, কুমার বাবু। আপনি যা করেছেন তার জন্য কৈফিয়ত লাগবে না, আর না আছে কোনো ক্ষমা। এমন কারোর সাথে আমি বন্ধুত্ব রাখতে পারবো না যে মেয়েদের সম্মান করতে জানে না। বিশাখা, আমার আমি কথা কিচ্ছু শুনতে চাই না কুমার বাবু, আপনি আমার কথা শুনুন। আপনি যা করেছেন আমার সাথে তা আমি সারা জীবনেও ভুলতে পারবো না। এক মেয়ের কাছে তার সম্মান, তার মর্যাদা তার প্রাণের চেয়েও বেশি প্রিয় হয়, আর আপনি সকলের সামনে আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিলেন। আমি আপনার সাথে সব সময় থাকতাম কারণ আমাকে বলা হয়েছিল, তাই নিজের ইচ্ছাই করিনি। আর আপনি কি মনে করেন কুমার বাবু, এসব কিছু করার পর আমি বাঁচতে পারতাম? না, আমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে আপনি সেরে ওঠার পর আমি নিজের প্রাণ দিয়ে দেব। কারণ কোনো নিয়ম অনুষ্ঠান ছাড়া আপনার সাথে সম্পর্ক তৈরি করে আমি নিজের কাছে ছোট হয়ে যেতাম। কিন্তু প্রতিশ্রুতির রক্ষা আমায় করতেই হতো, বুঝেছেন আপনি? বিশাখা, বিশাখা, আমার কথা তো শোনো। ও গড, কত দুঃখ দিয়েছি আমি ওকে। জানি না রাগের মাথায় কি কি বলেছি আমি।
যাই হোক, যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু একজন প্রকৃত বন্ধু তার বন্ধুর জন্য সবকিছু করতে পারে, আর আমি বিশাখার রাগ ভাঙানোর জন্য সবকিছু করব। যতক্ষণ রাগ না ভাঙছে আমি চেষ্টা চালিয়ে যাব। আমি তো কিছু বুঝতেই পারছি না, মানে ও বিরাজকে বাঁচাতে আগুনে ঝাঁপ দিল আর ও বেঁচে গেল। হাউ? এক্স্যাক্টলি, ওর মধ্যে কিছু তো একটা আছে। আই মিন বিশাখার মধ্যে একটা ম্যাজিক নিশ্চয়ই আছে। তোমরা সবাই ওর ভেতরে ম্যাজিক খুঁজতে থাকো। ও নিজের এই ম্যাজিক দিয়ে বিরাজকে ইমপ্রেস করে ওকে নিজের করে নেবে। কিন্তু নেত্রা তো ভুল বলেনি মম, যা হয়েছে তোমার সামনে হয়েছে। আর বিরাজ যা বললো তাতে একটা কথা তো কনফার্ম, যে সিচুয়েশন খুব ডেঞ্জারাস ছিল, তার সত্ত্বেও ওই বিশাখা ওকে ওখান থেকে বাঁচিয়ে ফেরালো। কিছু একটা ব্যাপার তো আছেই, কোনো একটা সুপার ন্যাচুরাল ব্যাপার আছে ওর জাস্ট মধ্যে। বি কোয়াইট সম্রাট। শুনেছ না রাজগুরু কি বলেছেন? বিশাখার কুষ্ঠি খুবই শক্তিশালী, বিরাজকে ঢাল হয়ে আগলাবে। এত সহজে ওর কিচ্ছু করতে পারবো না। তাহলে আমি কি করব কাকিমা? হোয়াট উইল আই ডু? বিরাজ তো ওর কথাই শুনবে। ও তো হয়ে গেল সবার সামনে মহান, ওর এই মহান হওয়ার ব্যাপারটাকে সরাতে হবে। সম্রাট, আরিয়ান, সোজা আঙুলে যখন ঘিটা আমরা পেলাম না, আঙুলটা আমাদের বাঁকাতেই হবে। যা খুশি করো, ওই বিশাখাকে বিরাজের জীবন থেকে বাইরে বের করে দাও। ভগবানের কৃপাদৃষ্টি যেন সবসময় তোমার উপর থাকে। একটা কথা বলবো, আমি জানি তুমি যেটা করো নিঃস্বার্থভাবে করো, কোনো কিছুর আশা, কোনো আকাঙ্ক্ষা রাখো না। এমন কিছু যেটা আমি তোমার জন্য করতে পারি, এনিথিং, তো প্লিজ আমাকে বলো, আমার ভালো লাগবে। না রানীমা, আমার কিচ্ছু চাই না। আমি যা কিছু করেছি তা আমার কর্তব্য ছিল, আর আমি ভবিষ্যতেও সম্পূর্ণ চেষ্টা করব যেন নিজের কর্তব্য পালন করতে পারি। তোমার এই ব্যাপারটাই তো তোমাকে সবার থেকে আলাদা করে বিশাখা। দেবী মায়ের কাছে প্রার্থনা করব তুমি যেন অনেক সুখী হতে পারো। কিন্তু এই প্রাসাদ থেকে দূরে থেকে, এখানে তোমায় বেশি দিন থাকতে দেব না আমি। রাজকুমার, একে একবার দেখলেই মানুষের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। এ এতই বিষাক্ত যে ছবল মারলে 5 সেকেন্ডের মধ্যেই মানুষের আত্মা পরমাত্মার সঙ্গে লীন হয়ে যায়। কেয়ারফুল আরিয়ান, সাবধানে। এই নাও তোমার টাকা। আরিয়ান, আজ রাতে তোকে এই সাপটা বিরাজের রুমে ছেড়ে আসতে হবে। ঠিক আছে ভাই, বিশাখা তো মেঝেতেই শোয়। যদি এই সাপটাকে ছবল মারে তাহলে চিরকালের মতো বিরাজের জীবন থেকে দূরে চলে যাবে। তুই পারবি তো? কোনো গন্ডগোল করবি না তো? আরে হ্যাঁ রে, ডোন্ট ওয়ারি, এটুকু তো নিজের ভাইয়ের উপর বিশ্বাস রাখ। আমি কোনো গন্ডগোল হতে দেব না, রিল্যাক্স।
আহ আহ কি হয়েছে আপনার? ওই জানি না, হঠাৎ মাথাটা ঘুরে গেল। আরে আসুন, উঠুন। এখানে বসুন, সাবধানে, আস্তে, আমি জল নিয়ে আসছি। এই নিন, জল খান। ধন্যবাদ। আপনার মাথা ঘুরলো কি করে? আরে কি আর বলবো, মহলে সারাদিন কাজ করতে হয়, এদিক ওদিক ঘুরতে হয়, আর কাজও এত বেশি থাকে যে খাবারও খেতে পারি না, তাই মাথা ঘুরে গেছে। তো আপনি একটু বিশ্রাম নিন। আমাদের মতো দাসীদের কপালে বিশ্রাম লেখা আছে নাকি? আমাদের তো কষ্টের মধ্যেও কাজ করতে হয়। তাহলে চলুন না, ডাক্তারকে একটু দেখাবেন। না না, তার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়াও আপনার কাছ থেকে ভালোবাসার দুটো কথা শুনে আমার সব কষ্ট এমনি উধাও হয়ে গেল। আপনার মনটা খুবই ভালো আর ভীষণ ভালো। আপনি কখনো কোনো বিপদে পড়বেন না। কারণ তোমার মা আর মাসিরা তোমার কোনো ক্ষতি হতে দেবে না। কি হয়েছে? আপনি আমাকে এভাবে দেখছেন কেন? জানি না, কিন্তু আপনি যখন আমায় ছুলেন তখন মনে হলো আপনার সাথে পুরনো কোনো সম্পর্ক আছে। আসুন, আমি আপনাকে দাসীদের কক্ষের দিকে নিয়ে যাচ্ছি। না না, তার কোনো প্রয়োজন নেই। আপনি আমার জন্য এত করলেন, এটাই অনেক আমার কাছে। ঠিক আছে, কিন্তু আপনি বিশ্রাম নিন, আর যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে আমাকে নিশ্চয়ই বলবেন। আচ্ছা, ধন্যবাদ।
এই বিষধর সাপটা আজ তোমার গল্প চিরকালের মতো শেষ করে দেবে। সো গুড বাই বিশাখা, উই উইল মিস ইউ। বিশাখা, 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 আমি তোমার মা। তোমার মায়ের কাছে এসো বিশাখা। হয়তো দিদির সাথে মনে হয় বিশাখার সম্পর্ক জুড়ে গেছে, তাই ও দিদির ডাক শুনে বিশাখা 20 লোকের দিকে যাচ্ছে। ওর সাথে আমারও যাওয়া দরকার, যাতে পুরো রাস্তায় ওর যেন ঘোর না কাটে। বিশাখা, তোর মা অনেক বছর ধরে অপেক্ষায় আছে। তোর মায়ের কাছে আয় বিশাখা। এসো বিশাখা, এসো। তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে বিশাখা।